বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রেসিপি, সুস্বাদু মজাদার এই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে থাকবেন সবাই, তখনই দেখবেন আমি খুব মজা করে লোভনীয়ভাবে গরুর মাংসটা রান্না করছি। এবার চুলায় চলে গেলাম আমি। চুলার মধ্যে আমি তেলটা বসিয়ে দিয়েছি আগে থেকে। তেলটা গরম হয়ে গেছে। আদা রসুনের পেস্ট একসাথে, পেঁয়াজ সহ বেটে আমি একসাথে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ভালো মতো নেড়ে দিচ্ছি মশলাটা যেন কষে, যেখানে ধনিয়া জিরা রাঁধুনি মাংসের মশলা, তারপর নিয়েছে হলুদের গুঁড়া, সব মিক্স করে নিয়েছি। তারপর তেলের মধ্যে আমি দিয়ে দিব, আবার দিয়ে মশলাটা তেলের মধ্যে নেড়ে ছেড়ে দিব। এভাবে কাঁঠাল বিচি দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। সমস্ত মশলা দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে দিলাম। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি। মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। ভালো মতো অবশ্য কষিয়ে নিতে হবে। যে কোনো রান্না কষিয়ে নিলে কিন্তু খেতে মজা হয়। যে কোনো মাছ মাংস আপনি যত রান্না কষাবেন তত কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায়। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত একটা লাইক দাও না, ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। এবার মাংসটা কষিয়ে তেল উঠে গিয়েছে, তারপর আমি দিয়ে দিচ্ছি মশলাগুলা। কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। হাড় মাংস চর্বি মিক্স করে নিয়েছি। এইভাবে একবার হলো আপনারা ট্রাই করবেন, অনেক মজা হয়। কাঁঠালের বিচি দিয়ে কিন্তু গরুর মাংস রান্নাটা ভীষণ ভালো লাগে। আর এখন তো কাঁঠালের বিচি সবার ঘরে আছে অ্যাভেলেবেল। আপনারা একবার হলো ট্রাই করবেন। কাঁঠালের বিচি রান্না কিন্তু সুস্বাদু হয়। কাঁঠালের বিচিতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন, যা বাচ্চাদের জন্য অনেক ভালো। কাঁঠালের বিচি কিন্তু বাচ্চারা আলুর মতো অনেক পছন্দ করে। দেখুন মাংসটা কষিয়ে তেল উঠে গিয়েছে, আমি আবারও কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন অবশ্যই ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। যখন আপনার সময় হবে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি ভালো মতো আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর করে মাংসটাকে অবশ্যই কষিয়ে নিতে হবে। মাংসটা যত কষাবেন তত কিন্তু স্বাদ বেড়ে যাবে। রান্নার টেস্ট হচ্ছে স্বাদ, আর ভালোবেসে রান্না করতে হবে, ধৈর্য ধরে রান্না করতে হবে। যে রান্না আপনি ধৈর্য ধরে রান্না করবেন সেটা 100তে 100 আমি বলবো আপনার রান্নাটা স্বাদ হবেই। ভালোবেসে ধৈর্য ধরে রান্নাটা করলে অবশ্যই আপনার রান্না স্বাদ না হয় কোথাও যাবে না, অবশ্যই স্বাদ হবে। আর ভালোবাসার মানুষদের জন্য অবশ্যই ভালোবেসে রান্না করবেন। আর আমার প্রিয় আপুরা, যারা ভাইয়ারা, যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওর কোনো অংশে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তারপর দিয়ে দিয়েছি আমি এখানে একটা আলু দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো আমি আগে থেকে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সেগুলো মাংস কষানো, মাংস 80% সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি। আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। আলু আর কাঁঠাল বিচি এভাবে মিক্স করে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনার একটা শেয়ারে আমাকে সামনের দিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। আপনারা একটা লাইক আমাকে একটু আমার চ্যানেলটা বড় হওয়ার জন্য সাহায্য করবে। বন্ধুরা, ছোটো চ্যানেলের সাথে আপনারা আছেন, অবশ্যই থাকবেন, আমিও থাকবো ইনশাল্লাহ। তাই একটা যারা যে প্রিয় আপুরা একটা লাইক দিতে ভুলে যাও, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। বন্ধুরা, আমার তো একদম লাইকটা কম হচ্ছে, কমেন্টস তো অনেক বেশি হচ্ছে, কিন্তু লাইকটা কেন কম হয় জানি না। আপুরা ভাইয়ারা আপনারা লাইক দিতে ভুলে যান। অবশ্যই একটা প্রিয় আপুকে একটা ভালোবাসা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমার চ্যানেলটাকে একটু একটু করে বড় করার সাহায্য করবে, সহযোগিতা করবে। আপনাদের কাছে সহযোগিতা চাই বন্ধুরা। এখানে আমি গরম পানি বসিয়ে দিব। মাংসের মধ্যে কিন্তু কখনো ঠান্ডা পানি দিবেন না, সবসময় গরম পানি ইউজ করবেন। গরম পানিটা ইউজ করলে আপনাদের রান্নাটা পারফেক্টভাবে হবে। দেখুন আমি গরম পানিটা ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে ফুটিয়ে নিব ভালো করে। মাংস, আলু, কাঁঠাল বীজ আমি একসাথে 20 মিনিট মতো চুলার আঁচটা কমিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। আপনারা এইভাবে ধৈর্য ধরে ভালোবাসার মানুষদের জন্য ভালোবেসে রান্নাটা করে নেবেন, অনেক ভালো হবে। দেখুন তেলটা খুব সুন্দর করে উঠে গিয়েছে। আমার মাংসটা এখনও সিদ্ধ হয় নাই, কাঁঠাল বীজটি সিদ্ধ হয় নাই, আরও কতক্ষণ রান্না করে নিতে হবে। আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, আবারও 5 মিনিট পরে আসলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁঠালের বিচির সাথে একটা আলু দিবেন, দেখবেন কাঁঠালের বিচির স্বাদটা আরও বেড়ে যায়। আমি মিডিয়াম সাইজের একটা আলু দিয়েছি। দেখুন আমার কাঁঠাল বিচিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর অল্প কতক্ষণ রান্না করলে কিন্তু হয়ে যাবে। আর আপনারা এইভাবে কাঁঠাল বিচি দিয়ে গরুর মাংস রান্না কি কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগে, আমি প্রত্যেক বছরই রান্না করে, এই বছরও রান্না করলাম, তা আপনাদের মাঝে শেয়ার করলাম।
আমার বাচ্চারা তো কাঁঠাল বিচি অনেক পছন্দ করে, আমি বিশেষ করে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়িও অনেক পছন্দ করে কাঁঠাল বিচি। এভাবে রান্না করলে কিন্তু ওরা সবাই পছন্দ করে। এখানে দিয়ে দিয়েছি আমি আমার হাতে নিজস্ব গরম মশলা, যেটা আমি কুরবানির সময় সবসময় বেশি করে বানিয়ে রাখি, 2-3 মাস পর্যন্ত খাই। এরকম মশলাটা আমি প্রত্যেক বছর বানাই। তো মাংসের মশলাটা দিয়ে দিলাম। এই মাংসের মশলাটা দিলে কিন্তু আপনার রান্নার অর্ধেক টেস্টটা বেড়ে আসে। এই পর্যায়ে আমার কাঁঠাল বিচিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা একা একা ভিডিও করি, সেই জন্য আমার ক্যামেরাটা পাতিলটা একটু নাড়াচাড়া করে, সেই জন্য তোমরা সবাই কমার দৃষ্টিতে দেখবা। আর আমার ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই কমার দৃষ্টিতে দেখবা। আমি একা হাতে রান্নাবান্না, একা হাতে ক্যামেরা ধরি বন্ধুরা, আমার স্ট্যান্ড নাই, সেই জন্য আমার একটু ভুল হয়, প্রান্তি হয়, তোমরা আমাকে কমার দৃষ্টিতে দেখবা। অনেক সময় ক্যামেরাটা নড়ে যায়, অনেক সময় পাতিলটা নড়ে যায়, সেই জন্য তোমরা ভালোবেসে আপুকে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখুন এই পর্যায়ে আমি ঝোলটা কমিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা কালার এসেছে, অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার হলে এই রান্নাটা ট্রাই করবেন। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস কিন্তু দুর্দান্ত স্বাদ, এই স্বাদের কোনো তুলনা নাই। যখনই আপনারা রান্না করবেন তখনই বুঝবেন এই কেমন স্বাদ কাঁঠাল বিচি রান্নার। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এবার আমি এবার পরিবেশন করে আপনাদের মাঝে নিয়ে আসতেছি। কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই বন্ধুরা কমেন্টসে বলে যাবেন। আর বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে আমি অনেক খুশি। আমার বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে দিবে। আমার কমেন্টের তুলনায় কিন্তু লাইকটা অনেক কম থাকে। ভালোবেসে আপুকে একটু সহযোগিতা করবে। আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আপনাদের সহযোগিতায় এত দূর আসছি। ইনশাল্লাহ আমার চ্যানেলটা বড় হবে সেই আশায় নিয়ে কাজ করতেছি। যদি আপনারা ভালোবাসা দেন তাহলে অনেক দূরে চলে যেতে পারবো ইনশাল্লাহ। সবাইকে ভালোবেসে ইউটিউবে কাজ করতে হবে। ইউটিউব কখনো একা একা কাজ করে সামনের দিকে এগিয়ে যাওয়া কখনো সম্ভব না, তাই সবাই সবার পাশে থাকতে হবে। দেখুন আমার কাঁঠাল বিচি রান্নাটা খুব লোভনীয় হয়েছে, খুব মজা হয়েছে। আপনারা এভাবে বাসায় কাঁঠাল বিচি রান্না করে খাবেন আর কমেন্টসে বলে যাবেন কেমন হয়েছে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এক মুসলমান অন্য মুসলমানের জন্য ভালো দোয়া করবেন। আর যে যেখানে আছে আল্লাহ তাআলা যেন ভালো রাখে সেই দোয়াই করি। ভিডিওটা বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এখানেই রাখলাম। পরবর্তী যে কোনো আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।